দল হিসেবে ভুলের ঊর্ধ্বে নয় জামায়াত, তাই কেউ ক্ষতির শিকার হলে তার জন্য ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দলের সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামকে খালাস দিয়ে সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি। জামায়াতের আমির অভিযোগ করেন, তাদের নেতাদের খুন করতে তখনকার সরকার ও বিচার বিভাগ মিলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছিল। সর্বোচ্চ আদালতের রায়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামকে খালাস দেওয়ার পর মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জরুরি সংবাদ সম্মেলন করে দলটি। শহীদদের সাথে আল্লাহ তাআলা তাদেরকেও যেন এই ঘটনাকে ন্যায় বিচারের নজির হিসেবে উল্লেখ করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এর আগে সাজানো এসব মামলায় আন্তর্জাতিক ও দেশের কোনো আইনকেই তোয়াক্কা করা হয়নি। জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনও করা হয়েছে। বিচারের নামে এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইড অফ দ্য জাস্টিস। বহু কায়দা কানুনে তাদের মুখ থেকে জোর করে যা নয় তা স্বীকার করানোর চেষ্টা করা হয়েছে। এমনকি রায় বাস্তবায়নের আগেও ষড়যন্ত্র করা হয়েছে। আমরা প্রতিশোধ নেইনি, আপনারা দেখেছেন, কিন্তু আমরা ন্যায় বিচার চাই। ডাক্তার শফিকুর রহমান বলেন, দল হিসেবে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। তবু তাদের আচরণে কারো ক্ষতি হলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চান তিনি। মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মাপ চাই। ক্ষমতায় গেলে তারা প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবে বলেও জানান জামাতের আমির। প্রিয় দেশবাসীর সমর্থন সহযোগিতায় যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে, আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো। বাদজোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ATM আজহারুল ইসলাম খালাস পাওয়ার ঘটনায় শুকরিয়া জানিয়ে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামের আমির। তবে এজন্য দেশে ও বিদেশে কোনো ধরনের সমাবেশ করতে নিষেধ করেন তিনি। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা।